আমাকে বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, তেল লইয়া সব কান্দে, কই আমার তেল তো বন্ধ হয় না। গেলি হুজুর আইছে, এই তাড়াতাড়ি তেল। কি ওরে টেলিফোন করা লাগবে? সম্মান কে দেন? কে দেন? এই বয়ান টয়ান করে যায় খোদার লাগে কান্না, আল্লাহ গুনাহ থেকে বাঁচাও। দেখেন নামাজ পড়ি, রোজা রাখি, টুপি পরি, আপনাকে পাও ধরে বয়ান করি, আবারও কান্দি, আল্লাহ মাফ করে না। তাহলে আপনার কত কান্দা দরকার? আপনি তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, জিকির নাই, হালাল নাই, হারাম নাই, কিচ্ছু নাই, আপনার কত কান্না দরকার? অথচ আপনি তো কাঁদেন না, বরং উল্টা আমগো বিরোধিতা করেন, হাসেন, বাজে কথা বলেন আমাদের বিরুদ্ধে। আফসোস, কি বয়ান করবেন? নিজে অনেকে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, এর জবাব আপনাকে দিতে হবে বাবা হিসেবে। এই অলাসরে সুরাতার দলিল, জবাব দিতে হবে আপনাকে। একটা কদম আপনি আগাতে পারবেন না। এই জমিন হবে কিয়ামতের মাঠ, এই জমিন, এই পুরো জমিনটাই মাঠ, আলাদা কোনো জমিন নেই, এটাই হবে কিয়ামতের মাঠ। কিচ্ছু থাকবে না, সমান মাঠ থাকবে। আর আল্লাহ যে বসবেন এরকম স্টেজ হবে, স্টেজ, সেটা ওই যে প্রথম কিবলা বাইতুল মাকদিস আছে না, ওখানে হবে আল্লাহর এই স্টেজ।